এখন থেকে তোমার ইয়ট। অভিনন্দন দারুণ। তোমাকে। শুধু একটাই জিনিস, এখন থেকে এই ইয়টটাকে ধ্বংস করবার সব রকম চেষ্টাটা অফিসিয়ালি এখন থেকে তোমার ইয়ট। অভিনন্দন দারুণ। তোমাকে। শুধু একটাই জিনিস, এখন থেকে এই ইয়টটাকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব। আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন 100টা ক্যানন বলের হাত থেকে, বিশাল বিস্ফোরণের হাত থেকে, এবং আরো অনেক কিছুর হাত থেকে। তুমি আমার সাথে মজা করছো নাকি? আর তোমার হাতে 24 ঘন্টা সময় ইয়টটাকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য। তোমার সময় শুরু হয়ে গেল। গুড লাক। ঠিক আছে, যাচ্ছি। দেখা যাক এই ইয়টটাকেও বাঁচাতে পারে কিনা। শন আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ 1 এর জন্য 100টা ক্যানন শট। তোমার প্ল্যানটা আমাকে বলো। আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা, যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে। এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল। আর তার এইটা ডিফেন্স। সময় শেষ হয়ে গেছে। চলো দেখা কিছু যাক। ক্যানন শুট করা যাক। ওর ডিফেন্স কি নতুন ইয়টটাকে 100টা ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি আমাদের এই ভিডিওটা নতুন কন্টেস্ট্যান্টকে দিয়ে শুরু করতে হবে? ফেজ 1 শুরু হচ্ছে 4টে ফেজের মধ্যে। আমি খুব নার্ভাস। ঠিক আছে শন, এবার আমরা তোমার নতুন ইয়টে ক্যানন বল শুট করব। ভয় লাগছে। এম করো ক্যানন বল। ফায়ার! আরে এটা তো কন্টেনার ভেদ করে দিল। ভাই এটা তো স্টোরেজ কন্টেনার ভেদ করে চলে গেল। ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্সকে ভেঙে দিল। সব শেষ হয়ে গেল ভাই। ঠিক আছে। ও ক্যাননগুলো পুরো আমার বুকের ভেতরে এসে লাগছে। এবং সম্ভবত তোমার নতুন ইয়টেও। ক্যানন বলগুলো শনের নতুন ইয়টকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে। চ্যালেঞ্জ শুরু হতে না হতেই ক্যাননগুলো আমাকে পুরো শেষ করে দিল। ওটা আর বাঁচাতে পারবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা ক্যানন বলগুলোকে একের পর এক শুট করে গেলাম শনের নতুন ইয়টের দিকে তাক করে। আমি যতটা ভেবেছিলাম এগুলো তো তার থেকে অনেক বেশি ক্ষতি করলো। আর 3 ঘন্টা শুট করার পরে ও ও ও যাও যাও তাড়াতাড়ি যাও। চলো দেখি ওটা ঠিক আছে কিনা। যে কোনো ভাবেই হোক হে ভগবান, আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও। শনের ইয়ট সার্ভাইভ করেই গেল। একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিং এ লেগেছে। আরে ভাই আমি ভাবতেই পারছি না একটা ক্যানন বলে এইখানে লেগেছে, কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি। ও শনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3টে ক্যানন বল তোমার ইয়টকে হিট করেছে আর কোনো রকমে তুমি ফেজ 1 পার করেছো। ঠিক বলেছো, কিন্তু 100টার মধ্যে 3টে ঠিকই আছে। না, আমি চাই ফেজ 2 কে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা। আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। বোমগুলো নিয়ে এসো। 24 ঘন্টা পরে ওই 15টা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে। হে বাবা, আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি। এগুলো প্রচন্ড শক্তিশালী। 15খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে। আমি এটাকে প্রোটেক্ট করব কিভাবে? আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই, তারপরে এসে ভাববো কি করা যায়। শন পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল, কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি। এটা খুবই খারাপ হলো। আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে। তুমি ইয়রটা প্যাডিং করবে কিভাবে? ম্যাট্রেস দিয়ে। একদম ঠিক। শনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস, আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো। এই যে ম্যাট্রেস গুলো রয়েছে সব কটাকে আমরা ইয়রটার চারিদিকে এখন লাগিয়ে দেবো। এই তো খুব ভালো হচ্ছে, সব জায়গায় লাগিয়ে দাও, পুরো ইয়রটা ঘিরে দাও। এটাকে আর কোনো দিক থেকে ইয়ট মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে। আর 2 ঘন্টা পরে আমরা মাইনগুলো ফাটাতে চলেছি, কিন্তু দেখে মনে হচ্ছে ও কোনো প্রস্তুতি নেয়নি। এগুলো খুব ভারী। তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো? আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো, তাই না? হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে। এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার না। মনে হয় না ইয়রটাকে বাঁচাতে পারবে বলে। 3 2 1 টাইম শেষ। আমি এতটাই করতে পারলাম। তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাগস। কার্ল, একবার ওর কানটা চেপে ধরো। আমার দেখা সবথেকে জঘন্য ডিফেন্স এটা। আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখা যাক ইয়রটা বাঁচে কিনা। কিছু কি বলতে চাও? তোমার টুপিটা পড়তে চাই। কি? যদি তোমার ইয়রটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো। ঠিক আছে। 3 2 1 উড়িয়ে দাও। Oh my God! আমার মনে হয় না ইয়রটা ঠিক আছে বলে। ওটা শেষ। চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার্ড। ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো এখনো ভাসছে। আমরা করে দেখিয়েছি।
শুধু ম্যাট্রেস গুলোই পুড়ে গেছে। ঠিক বলেছো। আমি কি বলবো বুঝতেই পারছি না। যে কোনো ভাবেই হোক এই ম্যাট্রেস গুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়টটাকে বাঁচিয়ে দিয়েছে। এখন আমাদের সামনে আছে ফেজ 3। এই অ্যাটাকটার 3টে লেভেল আছে। আমরা 1 মিলিয়ন ফায়ারওয়ার্ক তোমার ইয়টের দিকে ছুড়বো। পরের লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছোড়া হবে ইয়টের দিকে, আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে। এখনো পর্যন্ত শন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল। এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে। আমরা এবার ওদিকে যাব আর কন্টেনার গুলোকে নিয়ে আসবো ফেজ 3 এর জন্য। তারপরে শন চলে গেল রেস্ট নেবার জন্য। এবার আমাকে বাঁচাতে হবে রকেট, ফায়ারওয়ার্ক আর ফ্লেমি অ্যারোর থেকে। তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা, আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ারওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে। তোমার কি সত্যি মনে হয় এটা ইয়টকে বাঁচাতে পারবে বলে? আজকের দিনটা আমার, আমি বুঝতে পারছি। আমি 100% কনফিডেন্ট। ঠিক আছে। ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো। তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো। একদম। তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল, তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল। এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে। এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেস গুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে। এখন আমরা ওর ডিফেন্সটাকে ভালো করে দেখবো। দেখো, এখন এটা আমি বলতে চাই না, কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে। এটা হলো একটা 40 ফুট উঁচু সলিড বড় দেওয়াল। যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে, তাই না? না, এটা মিস করব। এই চ্যান্ডেলার, তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুড়ে দাও। ঠিক আছে। তৈরি? এম ফায়ার! এটা যাচ্ছে। এটা লেগেছে। তোমার বোটটা আর বাজবে না। ওটা মনে হয়। যাই হোক, তাহলে তুমি খুবই কনফিডেন্ট। তোমার কাছে এখনো 30 সেকেন্ড সময় আছে আর তুমি কিছুই করছো না। আমরা রেডি, আমার কভার করা হয়ে গেছে, আমি ওয়াল তৈরি করে ফেলেছি, হ্যাঁ। সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে। তাহলে কি আমরা 20 সেকেন্ড অপেক্ষা করব? না, লাগবে না। তাহলে চলো, টাইম শেষ। ফেজ 3 শুরু হতে চলেছে। ক্যাটারপুলস, ফ্লেমিং অ্যারো আর মিলিয়ন ফায়ারওয়ার্ক। দেখা যাক এইবার ইয়টটা বাঁচতে পারে কিনা। ফায়ারওয়ার্ক গুলো তৈরি। কিছু কি বলতে চাও? গুড লাক। ফায়ারওয়ার্ক গুলো ফায়ার করো। ও ও মাই গড, এটা অসাধারণ লাগছে। এটা তো দুর্দান্ত। এটা Oh my কিভাবে, God! মানে এটা কিভাবে হচ্ছে? আর যতক্ষণ এই ফায়ারওয়ার্ক গুলো পুড়ছে আমি তোমাদের বেলুন টাওয়ার ডিফেন্স 6 সম্পর্কে বলছি। বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি। ও মাই এটা তো দারুণ লাগছে। মিথ্যে কথা বলছি না, আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আমার 15 বছর বয়স ছিল। ভাই, আমি ইয়টে ধোঁয়া দেখতে আর পাচ্ছি। ওরা ফিরে এসেছে এই গেমের 6 ইনস্টলমেন্ট নিয়ে, বেলুন টাওয়ার ডিফেন্স 6। ও মাই গড, আর এটা হচ্ছে কিভাবে ভাই? অদ্ভুত তুমি ব্যাপার। বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মাঙ্কি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে। আমি এখন কিছু সেলিব্রেট করতে চাই। ভাই, এটা তো ইয়োটে লাগলো। ও হ্যাঁ, ইয়টের উপরে লাগলো। ওই ফায়ারওয়ার্ক তোর ইয়টে লাগলো। এবারে আরোগুলো ছোড়ো। এবার সময় হয়েছে 1000টা ফ্লেমিং আরো ছোড়ার। ও মাই গড। আরোগুলো ওর ওয়ালের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনই এত চিয়ার করবার দরকার নেই, ক্যাটারপুলগুলো তৈরি করো। রেডি? আর আমাদের স্পন্সরের জন্য ফার্স্টে আমরা ছুড়বো বেলুন, তাতে আগুন থাকবে, এবার এটা যাবে। মানে হলো ফ্লেমিং বেলুন বল। এই ফায়ার করলাম। ওটা যাচ্ছে, ওটা সোজা ওর ইয়টের দিকে যাচ্ছে। ও, ওটা ওর ইয়টের পাশে শিপিং কন্টেনারে লাগলো। এটা কিন্তু দারুণ হলো। যদি তোমরা এই গেমে কিছু কেনো তাহলে মিস্টার বিস্ট কোডটাকে ইউজ করো। যদি তোমরা আমাকে সাহায্য করতে চাও আর এরকম ভিডিও আরো দেখতে চাও, এক্ষুনি বেলুন টাওয়ার ডিফেন্স 6 ডাউনলোড করো। এক্ষুনি ডাউনলোড করলে তোমরা মিস্টার বিস্ট প্যাক ফ্রি পাবে। ও মাই গড। ভাই, ওর বোটটা মনে হয় না ঠিক আছে। আমার এখন তোমার জন্য খুব চিন্তা হচ্ছে ভাই। আমার সেইভাবে কিছু মনেই হচ্ছে না, আমি একদম ঠিক আছি। এটা খুবই ভারী বেলুন। এটাকে কিন্তু কোনো দিক দিয়ে বেলুনের মতো দেখতে নয়। তুমি এমন ভালো বেলুন দেখোনি মনে হয়। ঠিক আছে। ডিফেন্সগুলো এখন ভেঙে পড়ছে। না। এই আগুন লাগালাম। আর যদি ক্যাটারপুলগুলোর মধ্যে একটাও শনের ইয়টে গিয়ে পড়ে তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই কাছে গিয়ে পড়েছে। শেষ ক্যাটারপুলটা ফায়ার করো। ও, ও এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে। ও, জলে! আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, একটা কথা মনে করিয়ে দিই, শন, তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই। 24 ঘন্টা পরে তোমার ইয়টটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে। ফেজ 4 নিয়ে কোনো প্রশ্ন আছে কি?
তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেস, ফায়ারওয়ার্কস, ক্যাটারপুলস, ফ্লেমিং অ্যারোস আর 100টা ক্যানন বল তোমার কাছে এখনো 100টা ক্যানন বল আছে? আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি। হয়তো এটা ইল্লিগাল, যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয়। মেশিন গানের সাথে এগুলো সব থাকবে? হ্যাঁ, আজকে হলো চ্যালেঞ্জের ফেজ 4। আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া। আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে। এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায়। আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায়। যেহেতু পেছন দিক থেকে একটা জায়ান্ট বম আসবে, তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো। এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন। আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি, নিজের পরিবারকে মিস করছি। আর যেহেতু কাজটা জলের মধ্যে, তাই একটু কঠিন, কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না। আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না, সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে। আমাদের সময় আরো বেশি লাগছে, আর এই বোমটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল্ড লাগিয়েছে, ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে। উপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে, আর আছে ভিজে ম্যাট্রেস। 5 4 3 2 1 সবাই কাজ বন্ধ করো, সময় শেষ হয়ে গেছে। আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। না, এটা রিয়েল লাইফ। যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা, কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে যাও। আমি যখন ছোট ছিলাম, আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোট থাকবে। ফাইনাল ফেজটা পার করতে পারলে আমি এই বোটটা পেয়ে যাবো। তোমরা শুধু চিন্তা করে দেখো, 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোট ছিল, আর এখন এখানে এত কিছু রয়েছে। আমি জানি না তুমি কি করে এসব করলে। তুমি কি নার্ভাস? না না, এটা কিন্তু দারুণ হতে চলেছে। এই ফাইনাল ফেজটা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে। তোমরা সবাই রেডি হও। এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে 100টা ক্যানন বল আছে, আর একটা বিশাল মাইন যেটা আগের 15টার সমান। অনেক ফায়ারওয়ার্কস, অ্যারো এবং ক্যাটারপুলস, এই সব একসাথে তোমার ইয়টের দিকে এখন ছোড়া হবে। ফায়ার! আরে ওই গুলিটা লেগেছে, আমি এক্ষুনি দেখলাম। ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে, দেখো। ও ও ব্যাপারটা আরো বাজে হতো না, কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ারওয়ার্ককে আর তার ফলে এটা হলো। দেখে মনে হচ্ছে ঠিক আর আছে। তোমার বোটটা ঠিক এই! থাকবে না। এটা কি হচ্ছে নাকি? সত্যি কথা বলছি, আমার মনে হয় না তোমার ইয়টটা ঠিক থাকবে বলে, কিন্তু মনে হয় এবার সময় পরের স্টেজের। ক্যানন গুলোকে রেডি করো। দেখা যাক তুমি আগের ফেজ থেকে শিক্ষা নিয়েছো নাকি ক্যানন বলগুলো তোমার ইয়টকে হিট করবে। ফায়ার! হয়ে গেল, এটা সব কিন্তু শেষ। ঠিক করলো। আর এবার আমার কিছু একটু করার নেই। ভয় করছে। যদিও একটা ক্যানন বল ওর ইয়টে গিয়ে লেগেছে, কিন্তু বালির পাহাড় আর ক্রেটগুলো বাকি ক্যানন বলগুলোকে আটকে দিয়েছে। আর ক্যাটারপুলের বিরুদ্ধে ও যে ডিফেন্সটা বানিয়েছিল সেটা খুবই কার্যকরী হয়েছে। এমনকি একটা জ্বলন্ত ডেথ বল ক্যাচও করে নিয়েছে। ওটা আটকে গেছে। দাঁড়া, ওটা কি শিপিং কন্টেনারের মধ্যে ঢুকে গেল? আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে, তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত। এবার আমি লঞ্চ করব ক্যানন বল, ফায়ারওয়ার্কস, অ্যারো, ক্যাটারপুল, এই সব কিছু একসাথে। 3 2 1 সব একসাথে ফায়ার করো। দেখো একবার ওখানে কত ধোঁয়া, পুরো 1 ওয়ার 3 মনে হচ্ছে। তুমি আর ঠিক কি কি করবে আমাকে এটা বলো তো জিমি। ভাই আমার এবার খুব টেনশন হচ্ছে। তোমরা কিছু দেখতেই পাবে না, ওখানে এত ধোঁয়া হয়ে গেছে। আমরা সরাসরি ওর ধ্বংস হওয়া দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি। ক্যানন গুলো ফায়ার করো। শন, ইতিমধ্যেই তোমার ইয়টের দিকে আমরা আমাদের সব অ্যাটাক করে ফেলেছি, কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি। যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে। আমরা আগের ফেজ থেকে 14টা সি বম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি বম, আর এখন সেটা একটা আরসি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়টকে ওড়াতে এগিয়ে চলেছে। এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে। এই তো এসে গেছে, ওই যে এসে গেছে। ওয়াও,
ভাই এটা দারুণ ছিল। ভাই চলো দেখা যাক ইয়টটা চলো কেমন গিয়ে আছে। দেখা যাক, চলো গিয়ে আমার ইয়ারটা দেখে আসি। দেখো ইয়টের চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এর আগেও আমি অনেক অদ্ভুত জিনিস করেছি, কিন্তু এরকম এক্সপেরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি। কি জানি ভেতরের কি অবস্থা। আর এই সব কিছুর পরেও তোমার ইয়টটা এখনো ভাসছে, কিন্তু কিছু বুলেট আর ক্যানন বল মনে হচ্ছে এটা ভেদ করে চলে গেছে। হ্যাঁ। তাই ছেলেরা নিয়ে এসো, এই নাও $50,000। Yes! এটা দিয়ে তুমি ইয়টটাকে সারাতে পারবে। Yes! ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো। এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি।